নির্ভয়ে নিঃসঙ্গ চিত্তে ভোটে যে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, সেদিন যেদিন আসবে সেদিন ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। বিএনপি সবচেয়ে বেশি রাজপথে সংগ্রাম করেছে, ত্যাগ করেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 31 দফার মাধ্যমে আমরা আগামী দিনে যে বাংলাদেশ গঠন করব, সেই বাংলাদেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। 31 দফায় হবে আগামী দিনে বাংলাদেশের মানুষের মুক্তি সনদ। অনেকে বলতে পারেন যে আপনারা ইলেকশন এসেছে এখন এইসব কথা বলছেন। সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, 31 দফা কিন্তু আমরা 5ই আগস্টের পরে দেই নাই। 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পরে দেই নাই আমরা। আমাদের নেতা জনাব তারেক রহমান 5ই আগস্টের 2 বছর আগে 31 দফা দিয়েছে। 5ই আগস্টের আগে কেউ জানতো শেখ হাসিনা পতন হবে? কেউ জানতো না। আমাদের নেতা এতটাই দূরদর্শী ছিলেন, তিনি জানতেন এই শেখ হাসিনাকে কোনো না কোনো সময় দেশ থেকে পালিয়ে যেতে হবে, পদত্যাগ করতে হবে। তখন সকলকে নিয়ে আমাদেরকে এই দেশ পুনর্গঠন করতে হবে। এই জন্য তিনি আগেই 31 দফা দিয়েছেন যে বাংলাদেশের দুঃসময় যখন আসবে, শেখ হাসিনা যখন পালিয়ে যাবে, সরকার যখন পতন হবে, তখন সকলকে নিয়ে আমরা 31 দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে মানবতা থাকবে, বৈষম্যহীন ভাবে সকলে মিলে আমরা একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আজকে যারা সংস্কারের কথা বলেন, যে সংস্কার নিয়ে যারা কাজ করেছেন, যে সংস্কার যারা তৈরি করেছে, সে সংস্কার 90 ভাগই আমাদের এই 31 দফার থেকে নেওয়া, কিংবা আমাদের 31 দফার সাথে মিলে গেছে। আগে আমরা বলেছি বাংলাদেশে কিভাবে উন্নতির দিকে নেওয়া যাবে, বাংলাদেশে কিভাবে আধুনিক স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা যাবে। আমাদের দল বিএনপি সবচেয়ে বেশি রাজপথে সংগ্রাম করেছে, ত্যাগ করেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেছেন আমাদের নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে, অসংখ্য নেতাকর্মী খুন এবং লক্ষ লক্ষ নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল। এটা আপনারা দেখেছেন। আমরা যেটা চেয়েছি জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, সেটা আমরা আংশিক সফল হয়েছি। আর পুরোটা সফল হবো যেদিন ভোটের তারিখ ঘোষণা করা হবে, যেদিন আপনারা নির্ভয়ে নিঃসঙ্গ চিত্তে ভোটে যে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, সেদিন যেদিন আসবে সেদিন ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আমাদের নেতা বলেছেন আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেয়, আমাদের যদি জনগণ ভোট দেয়, যদি আমরা রাষ্ট্রের দায়িত্ব পাই, আমাদের প্রথম কাজ হবে 1 কোটি তরুণ যুবককে চাকরির ব্যবস্থা করা এবং এই মিল কলকারখানা যেগুলো বন্ধ আছে এগুলো খুলে দেওয়া। আমরা চাই জনগণের ভোটে যে সরকারি আসন দেবেন তাকে প্রথমেই এই অঞ্চলের জন্য একটি আধুনিক হাসপাতাল তৈরি করতে হবে এবং এই মিল কলকারখানা যেগুলো বন্ধ আছে এগুলো খুলে দিয়ে আধুনিক মানের ইপিজেড যে তৈরি করা হয়, উন্নত মানের একটি ইপিজেড এখানে তৈরি করতে হবে। শিল্পাঞ্চলে আমাদের যে আগের পূর্বের যে জৌলুস ছিল, উচ্চ উদ্দীপনা ছিল, সেগুলো ফিরিয়ে আনতে হবে।